আরে বন্ধু, কে এটা? আমার গার্লফ্রেন্ড। বাহ, তোর গার্লফ্রেন্ড তো সুন্দর আছে। শুধু সুন্দর না, অনেক ভালো একটা মেয়ে। আর আমার দুই দেহ এক আত্মা। তুই আমাদেরকে একসাথে সালফিউরিক অ্যাসিডও বলতে পারিস। তো আমার সাথে একটু পরিচয় করাই দে। ও হ্যাঁ, ও হচ্ছে জিঙ্ক, আমার বেস্ট ফ্রেন্ড। হাই, আমি জিঙ্ক, সম্ভ্রান্ত ধাতব পরিবারের একজন সদস্য। তোমার বয়ফ্রেন্ড তো অধাতু, আর আমি হচ্ছি ধাতু। একটা ক্লাস আছে, বুঝছো? আর তাছাড়া তোমার বয়ফ্রেন্ডের একটা ইলেকট্রন মাত্র, আর আমার 30টা ইলেকট্রন। আর আমি কিন্তু রিচ ধাতু, সবসময় ইলেকট্রন দান করি। তোমার অধাতু বয়ফ্রেন্ডের মতো ইলেকট্রন গ্রহণ করি না। কি রে, তুই কি আমাকে অপমান করতেছস? আরে না না, অপমান কেন করব, এমনিতে বললাম আর কি। আচ্ছা থাক দোস্ত, যাই তাইলে। A few moments later. হ্যালো দোস্ত, হ্যাঁ বল। আমার গার্লফ্রেন্ড না আমার সাথে রাগ করে ব্রেকআপ করে দিছে। প্লিজ তুই ওর একটু বুঝা। আরে টেনশন নিস না, তোর গার্লফ্রেন্ড আমার সাথেই আছে। তোর সাথে মানে? আরে গতকাল রাতে ওর আমি প্রপোজ করছিলাম, ও তো সাথে সাথে রাজি হয়ে গেছে। থাক দোস্ত, মন খারাপ করিস না, তুই আরো ভালো কিছুই পাবি। আচ্ছা দোস্ত, পরে কথা হবে, ও রাগ করতেছে। রাখি, বাই। আর এভাবে জিঙ্কের মতো অধিক সক্রিয় মৌলগুলো হাইড্রোজেনের মতো কম সক্রিয় মৌলদের জায়গা দখল করে নেয়। যেখানে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড ছিল, সেখানে হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে জিঙ্ক তার জায়গা দখল করে নেয় আর গঠন করে জিঙ্ক সালফেট। আর এই যে কম সক্রিয় মৌলদেরকে সরিয়ে অধিক সক্রিয় মৌলদের জায়গা দখল করার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আর এভাবে যুগে যুগে প্রতারণার মাধ্যমে ঘটে আসছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাই একে প্রতারণার বিক্রিয়াও বলা যেতে পারে। আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। চৌধুরী সাহেব আবারও ফিরে আসবে নতুন কোনো বিক্রিয়ার ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।